আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, জ্ঞান বিকাশ এবং জ্ঞানবন্ধু পাবলিকেশন কর্তৃক প্রকাশিত ইজি প্লাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকের টিউটোরিয়ালের বিষয় ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, কার্যকরী মূলধন ব্যবস্থাপনা, প্রথম পর্ব। এটি ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায় হতে প্রতি বছর দুইটি করে প্রশ্ন করা হয়, বি পার্ট এবং সি পার্টে। এই অধ্যায়ের অঙ্কগুলি সহজরূপে শেখানোর উদ্দেশ্যে ইজি প্লাস হ্যান্ডবুকটিতে আমি সিলেবাস অনুযায়ী তিনটি ফরম্যাটে ভাগ করে দিয়েছি। একজন শিক্ষার্থী যদি তিনটি ফরম্যাটের মাত্র তিনটি অঙ্ক ভালোভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে আশা করি ইনশাল্লাহ এই অধ্যায়ের কোনো অঙ্ক আর জটিল থাকবে না। শিক্ষার্থীগণ, তাহলে আমরা ফরম্যাট তিনটি দেখে আসি। এক নম্বর ফরম্যাট রিকোয়ারমেন্ট ফরকাস্ট, ফরম্যাট নম্বর 2 বায়োমেল মডেল অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট, ফরম্যাট নম্বর 3 ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। এবার আমরা ফরম্যাট অনুযায়ী গাণিতিক সমস্যাগুলো দেখে আসি। ফরম্যাট নম্বর 1 রিকোয়ারমেন্ট ফরকাস্ট, এখান থেকে দুইটি প্রশ্ন করা হয়, ফাইন্ড আউট দ্য গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল এবং ফাইন্ড আউট দ্য নেট ওয়ার্কিং ক্যাপিটাল। শিক্ষার্থীগণ, গ্রোস ওয়ার্কিং ক্যাপিটালের সূত্র হলো গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল সমান সমান টোটাল কারেন্ট অ্যাসেট। আর টোটাল কারেন্ট অ্যাসেটের যোগফলটাই হলো গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল। আর নেট ওয়ার্কিং ক্যাপিটালের সূত্র হলো টোটাল কারেন্ট অ্যাসেট মাইনাস টোটাল কারেন্ট লাইবিলিটি। অর্থাৎ একটা ফ্যাক্টরিতে মোট কারেন্ট অ্যাসেট থেকে মোট কারেন্ট লাইবিলিটি মাইনাস করলে যে ফিগারটি থাকে সেটি হলো নেট ওয়ার্কিং ক্যাপিটাল। এবার আসি, ফ্যাক্টরিতে সাধারণত ওয়ার্কিং ক্যাপিটাল তৈরি করা হয় যে কোনো একটি মুহূর্তের জন্য। যে কোনো সময় কারবারের ওয়ার্কিং ক্যাপিটাল তৈরি করা যায়। এজন্য ওয়ার্কিং ক্যাপিটালের টোটাল কারেন্ট অ্যাসেট এবং টোটাল কারেন্ট লাইবিলিটির অ্যামাউন্টগুলো দেয়া থাকে না। এই অ্যামাউন্টগুলো আমাদের তৈরি করে নিতে হয়। তৈরি করার জন্য একটি সূত্র ব্যবহার করতে হয় এবং কোন অ্যাসেটগুলো এবং কোন লাইবিলিটিগুলো ব্যবহার করা হয় সেটার জন্য একটি তালিকা দেখানো হলো। প্রথমে কারেন্ট অ্যাসেট দেওয়া হয়েছে এখানে 6টি। সাধারণত একটি অঙ্কে এই 6টি কারেন্ট অ্যাসেট ব্যবহার করা হয়। সেখান থেকে দেখা যায় বেশিরভাগই প্রথম 5টি ব্যবহার হয়। প্রথম হচ্ছে র ম্যাটেরিয়াল, ওয়ার্কিং প্রসেস, ফিনিশ গুডস, ডেবিটর্স, ক্যাশ ইন হ্যান্ড অথবা ক্যাশ এট ব্যাংক এবং প্রিপেইড এক্সপেন্স। সেক্ষেত্রে প্রত্যেকটি অঙ্কে পর্যায়ক্রমে এটি বসাতে হবে, এইগুলোই থাকে। এবং লাইবিলিটি সাধারণত থাকে 4টি, ক্রেডিটর্স, আউটস্ট্যান্ডিং অফ ওয়েজেস, আউটস্ট্যান্ডিং অফ ওভারহেড এবং ব্যাংক ওভারড্রাফট। এই 4টির মধ্যে প্রথম 3টি বেশি ব্যবহার হয়, ব্যাংক ওভারড্রাফট খুব কমে আসে। এবার আসি, অ্যামাউন্টগুলো তৈরি করার জন্য আমাদের কিছু ইনফরমেশন প্রশ্নপত্রে দেওয়া থাকবে। যেমন একটা কারবারে সারা বছরে কতটুক উৎপাদন হয়, কি পরিমাণে উৎপাদন হয় সেই পরিমাণ ইউনিট দেওয়া থাকবে, এবং কাঁচামালের মূল্য কত, ওভারহেড এবং লেবারের রেট কত, এটি প্রশ্নপত্রে সাপ্লাই দেওয়া থাকবে এবং কনভার্সন পিরিয়ডটি দেওয়া থাকবে। আমরা এই 3টি উপাদানের সাহায্য নিয়ে অ্যামাউন্ট তৈরি করতে পারবো। যেমন সূত্রে লেখা হয়েছে, প্রথমে ইউনিট অর্থাৎ টোটাল প্রোডাকশন ইউনিট ইন্টু রেট পার ইউনিট ইন্টু কনভার্সন পিরিয়ড হোল ডিভাইডেড বাই টোটাল টাইম। শিক্ষার্থীগণ, কনভার্সন পিরিয়ডের উপরে নির্ভর করে টোটাল টাইমের অ্যামাউন্টটি বসাতে হয়। যেমন কনভার্সন পিরিয়ডটা সাধারণত 3ভাবে দেওয়া থাকে। অনেক সময় ডেইলি বেসিসে দেওয়া থাকে, অনেক সময় উইকলি বেসিসে দেওয়া থাকে, অনেক সময় মান্থলি বেসিসে দেওয়া থাকে। যেমন যদি মান্থলি বেসিসে থাকে তাহলে আমরা জানি যে এক বছরে 12 মাস, তখন টোটাল টাইম 12 মাস ইউজ করতে হয়, 12 মাস দ্বারা ভাগ করতে হবে। এরপরে যদি উইকলি বেসিসে থাকে তাহলে আমরা জানি এক বছরে সপ্তাহ হলো 52টি, অর্থাৎ টোটাল টাইম তখন 52 ব্যবহার করতে হবে, 52 দ্বারা ভাগ করতে হবে। যদি ডেইলি বেসিসে থাকে তাহলে আমরা জানি ফিনান্সের ভাষায় এক বছরে 360 দিনে বছর হয়, অর্থাৎ টোটাল টাইম তখন 360 ধরতে হবে। শিক্ষার্থীগণ, এভাবে আমাদের ক্যালকুলেশন করে অ্যাসেটগুলো তৈরি করতে হবে। টোটাল অ্যাসেট এবং লাইবিলিটি একই সূত্র দিয়ে তৈরি করে নিতে হবে। এই ক্যালকুলেশনগুলো আমরা অঙ্ক করার সময় ভালোভাবে বোঝানো হবে। এবার আসি, প্রথমে একটি গাণিতিক সমস্যা দেখে আসি। শিক্ষার্থীগণ, 1 নম্বর প্রবলেমে বলা হচ্ছে, রিমা লিমিটেড গিভস ইউ দ্য ফলোয়িং ইনফরমেশন। ইনফরমেশনে দেওয়া হয়েছে 6টি আইটেম। প্রথমে র ম্যাটেরিয়াল 20,000 টাকা, এটি কারেন্ট অ্যাসেট। নোট রিসিভেবল 10,000 টাকা, এটি কারেন্ট অ্যাসেট। অ্যাকাউন্ট রিসিভেবল 50,000 টাকা, এটি কারেন্ট অ্যাসেট। নোট পেবেল 30,000 টাকা, এটি কারেন্ট লাইবিলিটি। অ্যাকাউন্ট পেবেল কারেন্ট লাইবিলিটি 10,000 টাকা এবং আউটস্ট্যান্ডিং এক্সপেন্স এটিও কারেন্ট লাইবিলিটি 30,000 টাকা।
শিক্ষার্থীগণ এখানে 6টি আইটেম দেওয়া হয়েছে, 3টি কারেন্ট অ্যাসেট এবং 3টি কারেন্ট লাইবিলিটি। তবে এদের অ্যামাউন্টগুলো সরাসরি প্রস্থে সাপ্লাই দেওয়া হয়েছে, যার কারণে আমাদের সূত্র ব্যবহার করে ক্যালকুলেশন করার প্রয়োজন নেই। এখন প্রস্তুত করা হচ্ছে ফাইন্ড আউট দ্য গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল। আমরা পূর্বেই শিখেছি গ্রোস ওয়ার্কিং ক্যাপিটালের সূত্র হলো গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল সমান সমান টোটাল কারেন্ট অ্যাসেট। তাহলে এই অঙ্কে কারেন্ট অ্যাসেট যেহেতু 3টি দেওয়া হয়েছে, এই 3টি যোগফলই হবে গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল। আমরা অ্যান্সারটা দেখে আসি। 1 নম্বর রিকোয়ারমেন্ট এ, ক্যালকুলেশন অফ গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল, সূত্র হলো টোটাল কারেন্ট অ্যাসেট সমান সমান গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে অ্যাসেটগুলি যোগ করলাম, 3টি অ্যাসেট বসিয়ে 20,000, 10,000 এবং 50,000 যোগ করে পেয়েছি এখানে 80,000 টাকা। এই 80,000 টাকাই হলো গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল। এবার আসি 2 নম্বর প্রশ্ন, ফাইন্ড আউট দ্য নেট ওয়ার্কিং ক্যাপিটাল। সূত্র হলো টোটাল কারেন্ট অ্যাসেট মাইনাস টোটাল কারেন্ট লাইবিলিটি। তাহলে আমরা সূত্রটি লিখলাম, উই নো দ্যাট, আমরা জানি নেট ওয়ার্কিং ক্যাপিটাল সমান সমান টোটাল কারেন্ট অ্যাসেট মাইনাস টোটাল কারেন্ট লাইবিলিটি। অ্যামাউন্টগুলো আমরা যোগ করে প্রথমে টোটাল কারেন্ট অ্যাসেট 3টি অ্যাসেট যোগ করে আমরা এখানে পেয়েছি 80,000 টাকা। আর লাইবিলিটি 3টি কারেন্ট লাইবিলিটি 30,000, 10,000 এবং 30,000 যোগ করে পেয়েছি এখানে 70,000 টাকা। 80,000 থেকে 70,000 টাকা মাইনাস করলে পাওয়া যায় 10,000 টাকা। এই 10,000 টাকা হলো নেট ওয়ার্কিং ক্যাপিটাল। এটি অ্যান্সার। শিক্ষার্থীগণ, তাহলে এবার আসি আমরা 2 নম্বর প্রবলেমটি বোর্ড প্রশ্নে 2003 সাল এবং 1 সালে দেওয়া হয়েছে 2 বার। প্রশ্নটি বলা হচ্ছে, অ্যাজ এ ফিনান্সিয়াল ম্যানেজার ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার এ স্টেটমেন্ট শোয়িং দ্য ওয়ার্কিং ক্যাপিটাল নিডেড টু ফাইন্যান্স এ লেভেল অফ অ্যানুয়াল অ্যাক্টিভিটি 1,04,000 ইউনিট অফ আউটপুট। শিক্ষার্থীগণ, প্রশ্নের ভিতরে আমরা পেলাম এখানে 1,04,000 ইউনিট এক বছরে উৎপাদন হয় এবং আমাদের তৈরি করতে হবে ক্যালকুলেট দ্য ওয়ার্কিং ক্যাপিটাল। এই ওয়ার্কিং ক্যাপিটাল নির্ণয় করতে হবে। বাকি অংশ বলা আছে, দ্য ফলোয়িং ইজ অ্যাভেলেবেল ফর দ্য পাস্ট রেকর্ডস। নিচে দেওয়া হলো এলিমেন্ট অফ কস্টের আইটেমগুলো, র মেটেরিয়াল 16 টাকা, ওয়েজেস 60 টাকা, ওভারহেড 12 টাকা, টোটাল কস্ট 32 টাকা, প্রফিট পার ইউনিট 8 টাকা, সেলিং প্রাইস পার ইউনিট 40 টাকা। শিক্ষার্থীগণ, ওয়ার্কিং ক্যাপিটালের ক্ষেত্রে সেলিং প্রাইস এবং প্রফিট পার ইউনিট এই 2টি আইটেমের কোনো প্রয়োজন হয় না, কারণ প্রফিট কখনো ওয়ার্কিং ক্যাপিটালের ভিতরে আসতে পারবে না। এজন্য আমাদের উপরে যে 3টি আইটেম দেওয়া হয়েছে, এই 3টি আইটেমের যোগফল পর্যন্ত প্রয়োজন হবে। এবার আসি কনভার্সন পিরিয়ডগুলো কীভাবে দেওয়া হয়েছে। প্রথম দেওয়া হয়েছে র মেটেরিয়াল আর ইন স্টক অন এভারেজ ফর 4 উইকস, অর্থাৎ র মেটেরিয়াল গোডাউনে উৎপাদনের পূর্বে অবস্থান করে গড় পড়তায় 4 সপ্তাহ, আর 4 সপ্তাহের পরিমাণ কাঁচামাল গোডাউনে সর্বদাই পড়ে থাকে, এটি আমাদের সম্পদ। দ্বিতীয়তে বলা হচ্ছে ওয়ার্কিং প্রসেস, অর্থাৎ চলতি কার্য ফ্যাক্টরির ভিতরে চলতে থাকে গড় পড়তায় 2 উইকস, 2 সপ্তাহ। ফিনিশ গুডস, এখানে বলা হচ্ছে ফিনিশ গুডস আর ইন স্টক অন এভারেজ ফর 6 উইকস, অর্থাৎ কনভার্সন পিরিয়ড হলো 6 সপ্তাহ। তৈরি পণ্য বিক্রয়ের পূর্বে শোরুমে পড়ে থাকে 6 সপ্তাহ, এটি আমাদের কারেন্ট অ্যাসেট। ক্রেডিট অ্যালাউ টু কাস্টমার ইজ ফর 8 উইকস, অর্থাৎ দেনাদারদের কাছে বিক্রি করার পরে বাকিতে যেটি বিক্রি করা হয়, দেনাদার সৃষ্টি হয়, দেনাদারদের কাছ থেকে টাকা আদায় করার পূর্বে 8 সপ্তাহ কেটে যায়, অর্থাৎ 8 সপ্তাহের বিক্রয়ের পরিমাণ টাকা সর্বদাই বকেয়া থাকে। ক্রেডিট অ্যালাউ বাই সাপ্লায়ার ফর ইজ ফর 4 উইকস, অর্থাৎ পাওনাদারদেরকে টাকা দেওয়া হয় 4 সপ্তাহ পরে। ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস, মজুরি প্রদান করা হয় 1.5 সপ্তাহ পরে। এবং ল্যাগ ইন পেমেন্ট অফ ওভারহেড, উপরি ব্যয় প্রদান করা হয় 4 উইকস, অর্থাৎ 4 সপ্তাহ পরে। এগুলি কনভার্সন পিরিয়ড, সব উইকলি বেসিসে দেওয়া হয়েছে। শিক্ষার্থীগণ, যেহেতু কস্ট পার ইউনিট এবং কনভার্সন পিরিয়ড দেওয়া আছে, টোটাল অ্যামাউন্ট দেওয়া নাই, তাহলে আমাদের ছকের মধ্যে ক্যালকুলেশন একটি ঘর তৈরি করতে হবে, সেখানে অ্যামাউন্টগুলো তৈরি করে নিতে হবে। আমাদের প্রশ্ন করা হচ্ছে এবং বাকি অংশ বলা হচ্ছে, ইট ইজ নেসেসারি টু হোল্ড ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড ব্যাংক অ্যামাউন্ট টু টাকা 1,50,000। ওয়ার্কিং ক্যাপিটালের আমাদের
এভারেজে 1,50,000 টাকা সর্বদাই তারল্য অবস্থান করে। এটি আমাদের একটি কারেন্ট অ্যাসেট। শিক্ষার্থীগণ, এবার আসি আমরা স্টেটমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটালের একটি ছক তৈরি করি। প্রথমে কারেন্ট অ্যাসেট লিখলাম। কারেন্ট অ্যাসেটের প্রথমে আমাদের 5টি সম্পদ, যেখানে র ম্যাটেরিয়াল, ওয়ার্কিং প্রসেস, ফিনিশ গুডস, ডেবিটর্স, ক্যাশ ইন হ্যান্ড। এখানে কোনো প্রিপেইডের আইটেম নাই, যার কারণে আমরা 6 নম্বর আইটেমটি লিখতে পারলাম না। শিক্ষার্থীগণ, এবার আসি প্রথমে ইউনিটের সংখ্যা। এক বছরে আমরা প্রশ্নপত্রে দেখেছি সাপ্লাই দেওয়া ছিল প্রোডাকশন হয় 1,04,000 ইউনিট, তাহলে ইউনিট হলো 1,04,000। রেট, যেহেতু আমরা লিখেছি র ম্যাটেরিয়াল, তার র ম্যাটেরিয়ালের রেট প্রশ্নপত্রে সাপ্লাই দেওয়া হয়েছে 16 টাকা, লেখা হলো রেট পার ইউনিট 16 টাকা। কনভার্সন পিরিয়ড বলা হচ্ছে র ম্যাটেরিয়াল আর ইন স্টক অন এভারেজ ফর 4 উইকস, তাহলে 4 সপ্তাহ, এখানে 4 দিয়ে গুণ করা হলো। হোল ডিভাইডেড বাই, যেহেতু এখানে উইকলি বেসিস বলা হয়েছে শিক্ষার্থীগণ, তাহলে আমরা জানি এক বছরে 52 সপ্তাহ, অর্থাৎ 52 দিয়ে আমরা ভাগ করে দেব। তা গুণ করলাম প্রথমে 1,04,000 গুণন 16 টাকা গুণন 4 সপ্তাহ ভাগ 52 সপ্তাহ। এখান থেকে আমাদের অ্যামাউন্ট বের হলো 1,28,000 টাকা। এটি হলো র ম্যাটেরিয়ালের অ্যামাউন্ট। এবার আসি দ্বিতীয় অ্যাসেট, যেটি ওয়ার্কিং প্রসেস, চলতি কার্য। শিক্ষার্থীগণ, যেহেতু চলতি কার্য এখনো চলছে, এটা ফিনিশ হয়নি, সেহেতু আমাদের রেটের ব্যাপারটা একটু খেয়াল করতে হবে। যে প্রথমে যে কাজটি চলে সেই কাজের ভিতরে একত্রে 3টি আইটেম জড়িত থাকে। যেমন র ম্যাটেরিয়াল আছে 16 টাকা এবং তার সাথে লেবার জড়িত আছে, লেবারের মূল্য এখানে 4 টাকা। কিন্তু যেহেতু এখনো চলতি কার্য অবস্থা আছে, ফিনিশ হয়নি, সেহেতু আমাদের অবশ্যই এই 4 টাকার 50% ধরতে হবে, অর্থাৎ এখান থেকে 2 টাকা নিতে হবে। এবং ওভারহেড, এটিও জড়িত ওয়ার্কিং কাজ প্রসেসের সাথে এই 12 টাকা, তাহলে 12 টাকার 50% নিতে হবে। কারণ যে চলতি কার্য যেহেতু ফিনিশ হয়নি, সেহেতু ভাবতে হবে এখানে 50% কমপ্লিটেশন। আর যদি কখনো প্রশ্নপত্রে সাপ্লাই দেওয়া থাকে যে ওয়ার্কিং প্রসেস 70% কমপ্লিটেশন, তাহলে আমরা 70% নিব। আর কিছু না বললে আমরা অবশ্যই 50% ইউজ করব। তো প্রথমে 4 টাকা থেকে 50% নিলাম 2 টাকা, আর 12 টাকার 50% নেওয়া হলো 6 টাকা, তাহলে 6 টাকা আর 2 টাকা 8 টাকা, আর এদিকে 16 টাকা ম্যাটেরিয়াল 100%, তাহলে মোট রেট হলো 24 টাকা। ওয়ার্কিং প্রসেসের রেট 24 টাকা। আর কনভার্সন পিরিয়ড এখানে বলা হয়েছে 2 উইকস, 2 সপ্তাহ, তাহলে 2 সপ্তাহ দ্বারা গুণ করা হলো। যেহেতু উইকলি বেসিস, সেহেতু 52 সপ্তাহ দ্বারা ভাগ করে অ্যামাউন্টটি বের করা হলো 96,000। এটি ওয়ার্কিং প্রসেস। শিক্ষার্থীগণ, এখানে বলা হয়েছে, সংকেত দেওয়া হয়েছে ওয়ার্কিং নাম্বার 1। দেখুন, তো আমরা নিচে একটি ওয়ার্কিং করে দিয়েছি যে ওয়ার্কিং প্রসেসের রেট হলো 16 টাকা, আর লেবারের 2 টাকা এবং ওভারহেডের 6 টাকা, টোটাল মিলে 24 টাকা। আবারও আসি 3 নম্বর অ্যাসেট, ফিনিশ গুডস, তৈরি পণ্য। একটি পণ্য তৈরি হতে মোট খরচ হয়, যেখানে ম্যাটেরিয়াল, লেবার এবং ওভারহেডের 100%। তো আমরা এখানে দেখেছি প্রশ্নপত্রে টোটাল কস্ট দেওয়া ছিল 32 টাকা, অর্থাৎ এখানে 16 টাকা আর 4 টাকা 20 টাকা আর 12 টাকা 32 টাকা। এই টোটাল কস্টটাই হলো ফিনিশ গুডসের রেট। তাহলে ফিনিশ গুডসের রেট 32 টাকা। 1,04,000 ইউনিট, 32 টাকা গুণন 6 উইক কনভার্সন পিরিয়ড, এখানে বলা হয়েছে কনভার্সন পিরিয়ড 6 উইক। তাহলে 6 উইক দ্বারা গুণ করলাম এবং 52 অর্থাৎ 52 সপ্তাহ দ্বারা ভাগ করে নিলাম। টোটাল অ্যামাউন্ট বের হলো এখানে 3,84,000 টাকা। এটি আমাদের ফিনিশ গুডসের অ্যামাউন্ট। এবার আসি 4 নম্বর অ্যাসেট, যেটা ডেবিটর্স। ডেবিটর্স, দেনাদারদের কাছে মাল বিক্রি করা হয়েছে বাকিতে, সেটি দেনাদার সৃষ্টি হয়েছে। তো সারা বছরে 1,04,000 ইউনিট। এবার আসি দেনাদারের রেট কোনটি ধরতে হবে। এটি অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভোগেন যে আসলে বিক্রি করলে সেল প্রাইস দ্বারা দেনাদার গুণ করা উচিত, কিন্তু ওয়ার্কিং ক্যাপিটালে কখনো প্রফিট অ্যালাউ হয় না, যার কারণে আমরা সেল প্রাইস 40 টাকা ধরতে পারবো না, সেল প্রাইস ধরতে হবে প্রফিটের পূর্বে টোটাল কস্ট যেটি 32 টাকা, এটি ধরতে হবে। শিক্ষার্থীগণ, তাহলে আমরা আসি 1,04,000 গুণন 32 টাকা ইন্টু কনভার্সন পিরিয়ড বলা হয়েছে ক্রেডিট অ্যালাউড টু কাস্টমার 8 উইকস। দেনাদার কনভার্সন পিরিয়ড হলো 8 উইকস, 8 সপ্তাহ। তো 8 সপ্তাহ দ্বারা আমরা গুণ করে নিলাম এবং 52 সপ্তাহ দ্বারা ভাগ করে অ্যামাউন্ট পেয়েছি 5,12,000 টাকা। এবার আসি
5 নম্বর অ্যাসেট যেটি ক্যাশ ইন হ্যান্ড, প্রশ্নপত্রে বলা হয়েছে ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড ব্যাংক 1,50,000 টাকা। এটি কোনো ক্যালকুলেশন নাই, সরাসরি 1,50,000 টাকা বসে গেল। এই 5টি অ্যাসেট একত্রে যোগ করে টোটাল অ্যাসেট হলো 12,70,000 টাকা। এবার আসি লাইবিলিটি। কারেন্ট লাইবিলিটি এই অঙ্কে 3টি দেওয়া হয়েছিল, ক্রেডিটর্স, আউটস্ট্যান্ডিং অফ ওয়েজেস এবং আউটস্ট্যান্ডিং অফ ওভারহেড। এখানে কোনো ব্যাংক ওভারড্রাফট নাই। শিক্ষার্থীগণ, ক্রেডিটর সৃষ্টি হয় সাধারণত মাল ক্রয় করলে, তখন পাওনাদার সৃষ্টি হয়। তো কাঁচামাল ক্রয় করা হয়েছে ফ্যাক্টরির জন্য 16 টাকা করে এবং 1,04,000 ইউনিট, যেখানে আমাদের বলা আছে ক্রেডিট অ্যালাউ বাই সাপ্লায়ার্স 4 উইকস। শিক্ষার্থীগণ, পাওনাদার সৃষ্টি হবে সর্বদাই র মেটেরিয়াল ক্রয় করলে, আর আউটস্ট্যান্ডিং ওয়েজেস হবে ওয়েজেসের রেট দ্বারা, ওভারহেড হবে ওভারহেডের রেট দ্বারা। কারণ ওয়েজেস এবং ওভারহেড দ্বারা কখনো ক্রেডিটর সৃষ্টি হতে পারে না, এটার জন্য আউটস্ট্যান্ডিং ওয়েজেস বা ওভারহেড লেখা হয়। যাই হোক, আমরা বুঝতে পারলাম র মেটেরিয়াল 16 টাকা করে, আর ক্রেডিটর সৃষ্টি হয়েছে 1,04,000 ইউনিট গুণন 16 টাকা গুণন 4 উইকস এবং হোল ডিভাইডেড বাই 52 সপ্তাহ। এটি ক্যালকুলেশন করে আমরা পেয়েছি 1,28,000 টাকা। এটি হলো ক্রেডিটরের অ্যামাউন্ট। আউটস্ট্যান্ডিং ওয়েজেস প্রশ্নে বলা হচ্ছে ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস 1.5 উইকস, 1.5 সপ্তাহ। তাহলে ওয়েজেসের রেট ছিল 1,04,000 গুণন 4 টাকা করে লেবার রেট এবং 1.5 সপ্তাহ গুণ করা হলো হোল ডিভাইডেড বাই 52 সপ্তাহ দিয়ে ক্যালকুলেশন করে 12,000 টাকা লাইবিলিটি আউটস্ট্যান্ডিং ওয়েজেস। এবার আসি আউটস্ট্যান্ডিং ওভারহেডের রেট ছিল 12 টাকা। তাহলে 1,04,000 ইউনিট গুণন 12 টাকা গুণন 4 উইক। এটি প্রশ্নপত্রে সাপ্লাই দেওয়া ছিল ল্যাগ ইন পেমেন্ট অফ ওভারহেড 4 উইক। তো 4 উইক দ্বারা গুণ করে হোল ডিভাইডেড বাই 52 সপ্তাহ, এখানে 52 দ্বারা ভাগ করে অ্যামাউন্ট পেয়েছি আমরা 96,000। 3টি লাইবিলিটি একত্রে আমরা যোগ করে পেয়েছি 2,36,000 টাকা। এটি হলো লাইবিলিটি। এবার আসি আমাদের সূত্রে, যে নেট ওয়ার্কিং ক্যাপিটালের সূত্র হলো টোটাল কারেন্ট অ্যাসেট মাইনাস টোটাল কারেন্ট লাইবিলিটি। কারেন্ট অ্যাসেট এ দ্বারা প্রকাশ করা হয়েছে, এখানে 12,70,000, আর কারেন্ট লাইবিলিটি বি দ্বারা প্রকাশ করা হয়েছে 2,36,000। তাহলে মাইনাস করলাম 12,70,000 মাইনাস 2,36,000, ফলাফল বের হলো 10,34,000 টাকা। এটি আনসার। শিক্ষার্থীগণ, আশা করি আপনারা বুঝতে পারছেন। একইভাবে প্রত্যেকটি রিকোয়ারমেন্ট ফর ক্যাশ ওয়ার্কিং ক্যাপিটাল এভাবেই করতে হবে। এবার আসি 5 নম্বর প্রবলেম। এটি 2016 সালে বোর্ড পরীক্ষা দেওয়া হয়েছে। এখানে বলা আছে Orion Shoes Limited has the following information about the cost of production: raw material 120 টাকা এবং ডাইরেক্ট লেবার 80 টাকা, ওভারহেড 50 টাকা, টোটাল কস্ট 250 টাকা, প্রফিট দেওয়া আছে 50 টাকা, সেলিং প্রাইস 300 টাকা। শিক্ষার্থীগণ, কনভার্সন পিরিয়ডগুলো আলাদা আলাদাভাবে দেওয়া হয়েছে। যেমন স্টক অফ র মেটেরিয়াল 1 মান্থ, এটি মান্থলি বেসিসে বলা হয়েছে। ওয়ার্কিং প্রসেস অফ মেটেরিয়াল 20 ডেজ, এটি ডেইলি বেসিসে বলা হয়েছে। স্টক অফ ফিনিশ গুডস 1 মান্থ। ক্রেডিট অ্যালাউ বাই ক্রেডিটর্স পাওনাদারের 40 ডেজ বলা হচ্ছে। ক্রেডিট অ্যালাউ টু ডেবিটর্স 50 ডেজ। ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস 12 ডেজ এবং ল্যাগ ইন পেমেন্ট অফ ওভারহেড 30 ডেজ। শিক্ষার্থীগণ, একই অঙ্কে যদি মান্থলি, উইকলি, ডেজ বিভিন্নভাবে বলা হয়, তাহলে যে কোনো একটি ছোট কনভার্সন পিরিয়ডে যেতে হবে। যেমন আমরা এখানে ডেজ লিভ যেহেতু পাচ্ছি, তাহলে আমরা জানি 1 মান্থ সমান 30 দিন, অর্থাৎ 30 দিনে মাস ধরে নেওয়া হয়। 1 মান্থ বললে আমরা এখানে ডেজ বানাই দেবো, ডেট বানিয়ে এটা 30 দিন ইউজ করব, যেহেতু সবগুলো একইভাবে বের করতে হবে। মান্থলি বলেছে এবং ডেইজলি বলেছে বলে প্রত্যেকটি অঙ্ক, প্রত্যেকটি লাইন আমরা ডেইজলি বেসিস ইউজ করব। শিক্ষার্থীগণ, তাহলে আজকে আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী ক্লাস দেখার জন্য আপনাদের আহ্বান রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।